হ্যালো এভরিওয়ান, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। ভেরি ভেরি গুড মর্নিং। সবাই উঠে গেছো আশা করি ঘুম থেকে। সমস্ত ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ এসপিরেন্টসদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই জানো যে আমরা স্টাডি এন্ড উইন ইউটিউব চ্যানেল কিন্তু গতকালকে ইয়েস্টারডে আমরাই সবচেয়ে প্রথম তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের অ্যাডমিট কার্ডের ডেমো তোমাদের দেখিয়েছিলাম, যেটা আমাদের একজন স্টুডেন্টস আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করেছিল। ঠিক আছে, সবচেয়ে প্রথম আমরা দেখিয়েছি। আমরা জেনুইন কন্টেন্টে আমরা বিশ্বাস করি, ঠিক আছে। তাই আমরা অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশনস, আমাদের থেকে ইনস্ট্রাকশনস দেওয়া ছিল স্টুডেন্টসদেরকে যে যারাই অ্যাডমিট কার্ড পাবে ওরা যাতে আমাদের সাথে শেয়ার করে। আর আমাদের স্টুডেন্টস তোমরা যারা আছো, আমরা জানি তোমরা খুবই লয়াল আমাদের প্রতি, তাই তোমরা অ্যাডমিট কার্ড পাওয়ার সাথে সাথেই আমাদের সাথে অনেক স্টুডেন্টস শেয়ার করেছে। ঠিক আছে, সো ফার্স্ট ইন ইউটিউব আমরাই কিন্তু ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের অ্যাডমিট কার্ড কিন্তু শেয়ার করেছি। তারপর সাবসিকুয়েন্টলি অন্যখানেও তোমরা দেখতে পেয়েছো। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু অ্যাডমিট কার্ড শেয়ার করার পরে বিভিন্ন যেই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, যেমন কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কোনগুলো অ্যাটেস্টেড করতে হবে, কি কি মেডিকেল ফিটনেসে কোন জায়গা থেকে মেডিকেল ফিটনেস নিতে হবে, ওই সমস্তগুলো কিন্তু আমরা ডিসকাস করেছি। তাও তোমাদের অনেক ডাউট আছে, আমরা প্রচুর কোয়েরিজ রিসিভ করেছি গতকালকে থেকে। এই সমস্তগুলো আমরা আরেকবার ফর দ্য লাস্ট টাইম তোমাদের মাঝে আমরা শেয়ার করে দেব বা ডিসকাস করব যে তোমাদের অ্যাটেস্টেড কার্ড থেকে নিতে হবে, কোনগুলো অ্যাটেস্টেড নিতে হবে, কোনগুলো অ্যাটেস্টেড নিতে হবে না তোমাদের এক্সামের দিন। ঠিক আছে, তাছাড়া ডিসকাস করব মেডিকেল সার্টিফিকেটের একটা স্যাম্পল দেখাবো, যেটার মধ্যে তোমাদের ফিল আপ করে একটা নিচে সিল আর সাইন নিয়ে একজন মেডিকেল অফিসারে যেতে হবে। এই কোন মানে কোন মেডিকেল অফিসারের কোনখানে এই সার্টিফিকেটটা কোনখান থেকে তোমরা পেতে পারো ওটা আমরা বলবো। ঠিক আছে, আর এই পরীক্ষাটার টাইপ বলে দেবো, রিটেন হবে নাকি ইন্টারভিউ হবে। এছাড়া এই চাকরিটার ব্যাপারেও অনেকেরই ডাউট ছিল, 3 বছর পরে চলে যাবে নাকি, নাকি এটা স্যালারি বাড়বে নাকি, রেগুলার হওয়ার চান্স আছে নাকি, এই সমস্তগুলো নিয়ে এখানে ডিসকাস করব। এছাড়া আরেকটা কোয়েরি যেগুলো তোমরা অনেক জিজ্ঞেস করছিলে, যে অনেকেই কিন্তু অ্যাডমিট কার্ড পাওনি। আমরা কিন্তু গতকালকে সকালের ভিডিওতে আমরা বলেছিলাম যে সবাই কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু পাইনি। জাস্ট তোমরা যদি দেখো যে ঠিক সকাল 8টার ভিডিওটাতে আমরা বলেছিলাম যে কি বলেছিলাম, যে প্রথম আসলে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে বা কাছাকাছি যে সমস্ত ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশনগুলো আছে ওইখানে কিন্তু সবচেয়ে প্রথম অ্যাডমিট কার্ড আসবে। সো সাবসিকুয়েন্টলি কিন্তু ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে এসছে, তারপর উদয়পুর থেকে আমরা নিউজ পেয়েছি, তারপর কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশন থেকে কিন্তু রেসপেক্টিভ ক্যান্ডিডেটসদেরকে কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু দিয়ে দেওয়া হবে। এখন কথা হচ্ছে অনেকে পাওনি, সো তোমাদের কি হবে, তোমরা কবে নাগাদ অ্যাডমিট কার্ড এক্সপেক্ট করতে পারো, ওইগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদের সব কোয়েরিজ আমরা এই ভিডিওতে আমরা আনসার করে দেবো। ঠিক আছে, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আপডেট পেয়ে যায় যে না কি কি ওদের নিয়ে যেতে হবে, কি কি রেডি করতে হবে। যারাই অ্যাডমিট কার্ড পায়নি ওরা যাতে জেনে যায় যে না ওদের কি এখন স্টেপ নেওয়া উচিত। ঠিক আছে, তো প্লিজ শেয়ার করে দিও, শেয়ারিং ইজ মাস্ট। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইন উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি যেভাবে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এক্সাম আপডেট, চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো টাইম টু টাইম এনি হাউ। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শুরু করার আগে তোমাদের সবার জন্য অ্যাটেনশন, তোমাদের সবার জন্য স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সদের জন্য আমাদের কাছে আছে ফুল ফ্লেজেড নোটস। একটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে ত্রিপুরা পুলিশ রিলেটেড যা যা ঘটেছে লাস্ট 12 মান্থসে 2023 জানুয়ারি থেকে ডিসেম্বর সম্পূর্ণটা দেওয়া আছে। ঠিক আছে, যেমন ইংলিশ ভার্সন আছে তেমন বেঙ্গলি ভার্সনও আছে। ঠিক আছে, সো এখানে এটা হচ্ছে একটা নোট, এখানে ত্রিপুরা পুলিশ রিলেটেড যা যা আছে সমস্ত কিছু, এছাড়া ত্রিপুরার সমস্ত নিউজ বা খবর যা যা হয়েছে তোমাদের পার্সোনাল
পার্সোনাল ইন্টারাকশনে যা জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউর দিন 4th 5th ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে। আমরা কিন্তু এটাও বলেছিলাম যে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি থেকে কিন্তু আরম্ভ হবে। তোমরা দেখলে অ্যাডমিট কার্ডে কিন্তু 4th 5th এই তারিখগুলো থেকে কিন্তু শুরু হচ্ছে। আমরা যেগুলো বলি, তাই আমরা বারে বারে বলি, আমরা জেআরবিটি এক্সপিরিয়েন্সদেরও বলেছি, টিপিএসসি এক্সপিরিয়েন্সদেরও বলছি বা বলে আসছি যে আমরা যেগুলো বলি তোমাদের কিন্তু এগুলো শুনতে হবে, কারণ আমরা কিন্তু এমনি এমনি কথা বলি না, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা যাই হোক, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া আমাদের কাছে আছে ত্রিপুরা জিকে নোটস। হ্যাঁ, সম্পূর্ণ হাতের লেখা নোটস, যেখানে সচরাচর পার্সোনাল ইন্টারভিউতে যে সমস্ত স্ট্যাটিক জিকে পার্ট থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয় এগুলো দেওয়া আছে। আরেকটা আছে ত্রিপুরা পুলিশের জিকে নোটস, যেখানে ত্রিপুরা পুলিশ রিলেটেড সমস্ত স্ট্যাটিক জিকেগুলো মেনশন আছে, ঠিক আছে? সো এই তিনটে নোটস তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে, এগুলো পড়তে হবে, প্লাস আমাদের প্রিপারেশন ভিডিওগুলোও দেখতে হবে। সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দিয়ে রাখছি ফর ইওর কনভিনিয়েন্স, ঠিক আছে? আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যারা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের আমরা যেই অ্যাডমিট কার্ডটা শেয়ার করেছিলাম গতকালকে সকালে সবার প্রথম ইউটিউবে, ঠিক আছে? সো ওই অ্যাডমিট কার্ডটা ছিল একজন স্টুডেন্টসের, যে নাকি হি বিলংস টু ওয়েস্ট ডিস্ট্রিক্টে, ঠিক আছে? মনে রাখবে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের যাদেরই আছে, ঠিক আছে, ম্যাক্সিমামের কিন্তু ভ্যানু বা জায়গাটা কোথায় পড়েছে, যেখানে ওদের ইন্টারাকশন হবে বা পার্সোনাল ইন্টারভিউ বা ছোট একটা, তোমরা বলতে পারো এখানে মানে ছোট একটা রিটেন টাইপেরও হতে পারে, বা ম্যাক্সিমাম টাইপের এখানে ইন্টারাকশনই হবে। সেই ইন্টারাকশনের সময় হয়তো তোমাদের একটা পেপার দেবে, বলবে কোনো বেঙ্গলিতে কিছু লিখতে বা কোনো ইংলিশ থেকে কোনো বেঙ্গলিতে ট্রান্সলেশন করতে, ঠিক আছে? তারপর এখানে মৌখিক পরীক্ষা নেওয়া হবে, ওয়ান এট এ টাইম তোমাদের পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? সো মোস্টলি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে যাদের ক্যান্ডিডেটস আছে তোমাদের কিন্তু 5th ফেব্রুয়ারি 2024 ডেট পড়েছে এডিনগর পুলিশ গ্রাউন্ডে তোমাদের যেতে হবে। তোমরা সবাই জানো এটা, এখানে কিন্তু ট্রেনিংও হয় প্লাস রিক্রুটমেন্ট র্যালিও কিন্তু এখানে কিন্তু কন্ডাক্ট করা হয়। সকাল 9টার মধ্যে তোমাদের রিপোর্ট করতে হবে, যাদেরই যেখানে ইন্টারভিউ, যেদিনই যে গ্রাউন্ডে ইন্টারভিউ বা যেখানে ইন্টারভিউ, তোমাদের রিপোর্টিং টাইম কিন্তু সকাল 9টা, ঠিক আছে? আরেকটা আপডেট হচ্ছে, যারা গোমতী ডিস্ট্রিক্টে যাদের পড়েছে ওদের কোথায় রিপোর্ট করতে হবে, অ্যাট ধ্বজনগর পুলিশ লাইন উদয়পুর, এখানে ওদের টেস্টটা কন্ডাক্ট করা হবে। ওদের ডেট পড়েছে কবে? উদয়পুর বা গোমতী ডিস্ট্রিক্টের যারা আছে এক্সপিরিয়েন্স, ওদের ডেট পড়েছে 4th ফেব্রুয়ারি, 4ঠা ফেব্রুয়ারি পড়েছে ডেট। আরও তোমরা যারা অ্যাডমিট কার্ড কালেক্ট করছো প্লিজ আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করো 6033157164। তোমরা যদি শেয়ার করো আমাদের সাথে, তোমাদের থেকে ইনফরমেশনটা নিয়ে আমরা সবাইকে জানাতে পারবো, ঠিক আছে? সো আশা করি তোমরা অ্যাডমিট কার্ড সবাই যারা কালেক্ট করে নিয়েছো তোমাদের এই জিনিসটা ক্লিয়ার, ঠিক আছে? এইবার আমরা দেখব তোমাদের মেইন ডাউট যেগুলো, এগুলো হচ্ছে এই ডকুমেন্ট সেকশন নিয়ে, আর এই যে টপিকগুলো নিয়ে ইন্টারভিউ, ঠিক আছে? আর এই যে টার্মস এন্ড কন্ডিশন নিয়ে সমস্তগুলো আমরা ডিসাইড করবো। চলো একটা একটা করে শুরু করি। আচ্ছা, প্রথম তোমাদের সবার কনফিউশন আছে যে গ্যাজেটেড অফিসারের যে অ্যাটেস্টেড করতে হবে, মনে রাখবে এখানে কিন্তু গ্যাজেটেড অফিসারের অ্যাটেস্টেশন, তোমার কিন্তু না। তোমার যদি হতো এখানে লেখা থাকতো কি সেলফ অ্যাটেস্টেড লেখা নাই মানেই অ্যাটেস্টেড লেখা আছে মানে এখানে গ্যাজেটেড অফিসারের মানে স্টেট গভর্নমেন্টেরও হতে পারে বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো গ্যাজেটেড অফিসারের কিন্তু এখানে মনে রাখবে যখনই উনি সাইন করবেন একজন সিল নিতে কিন্তু ভুলবে না। সিল ছাড়া কিন্তু দ্যাট সিগনেচার ওয়ালা সার্টিফিকেট ইজ নট কমপ্লিট, ঠিক আছে? সো দেখো তোমাদের আমি একটা কথা বলে দিই, প্রথমে কি নেবে? এইজ প্রুফ সার্টিফিকেট। এখানে তোমরা আইদার আধার কার্ড নিতে পারো বা বার্থ সার্টিফিকেট নিতে পারো বা স্কুল লিভিং সার্টিফিকেট, যে কোনো একটা, সবগুলো না, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি এনি ওয়ান, যে কোনো একটা এর মধ্যে নিতে পারো, যেটা তোমাদের বয়সের যে প্রমাণপত্র হিসেবে এটা কাজ করবে। এটাকে কি করবে জানো? এটাকে জেরক্স করবে, যেটাই নিয়ে যাবে জেরক্স করে, জেরক্সের মধ্যে তোমরা একটা সিল প্লাস সিগনেচার নিয়ে নেবে যে কোনো একজন গ্যাজেটেড অফিসারের, টু বি অন দ্য সেফ সাইড। যদি ওই দিন গিয়ে ওখানে গিয়ে ইন্টারভিউর দিন শোনো যে লাগবে, তখন কোথায় দৌড়াবে? তাই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তোমরা নিয়ে নেও, ঠিক আছে? সো এখানে মোস্টলি তোমাদের যদি ক্লাস 10 যেই মানে মাধ্যমিকের এডমিট কার্ড বা মার্কশিট, যেখানে দেখবে উপরে লেখা আছে ডেট অফ বার্থ, যেই সার্টিফিকেটে লেখা আছে ডেট অফ বার্থ, ওইগুলো কিন্তু তোমরা অ্যাজ এ এজ প্রুফ তোমরা সাবমিট করতে পারো। মনে রাখবে অরিজিনাল সমস্তগুলো তোমাদের নিয়ে যেতে হবে, প্লাস জেরক্সগুলো নিয়ে যেতে হবে। মনে রাখবে জেরক্স কিন্তু 2 সেট নিয়ে যেও, 2 সেট, এক সেট অ্যাটেস্টেড রেখো আর এক সেট অ্যাটেস্টেড ছাড়া, টু বি অন দ্য সেফ সাইড। আর এখানে যেটা লেখা নেই এটা তোমাদের আমরা বলে দিচ্ছি পাসপোর্ট সাইজের ফটো 3-4টে নিয়ে যেও, বাই চান্স যদি লাগে, হয়তো লাগবে না, কিন্তু যদি লাগে তখন কি তোমরা বাড়িতে ছুটোছুটি করতে পারবে? ইন্টারভিউর সময় পারবে না। তাই
প্লিজ বি অন দ্য সেফ সাইড। আর সমস্ত অরিজিনাল সার্টিফিকেট কিন্তু একটা আলাদা ব্যাগে বা একটা আলাদা ফাইলে নিয়ে যাবে, ঠিক আছে? মনে রাখবে রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 9টা 9 AM। তোমাদের কিন্তু নির্দিষ্ট ভেন্যুতে কিন্তু তোমরা 8:30টার মধ্যে পৌঁছে যেও, কারণ ওখানে কিন্তু লাইন হবে। লাইন হয়ে ওখানে তোমাদের রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন মানে তোমাদের যারা যারা ওখানে প্রেজেন্ট থাকবে ওদের নামটা প্রথম রেজিস্টার করা হবে, ঠিক আছে? ওদের সমস্ত বায়োডাটা রাখা হবে, ওদের সার্টিফিকেটসগুলো রাখা হবে, তারপর একে একে করে ডাকা হবে। প্যানেল থাকবে ওখানে, ঠিক আছে? একে একে করে মানে করে পার্সোনাল ইন্টারাকশনের জন্য ডাকা হবে, যেভাবে জেনারেলি র্যালিসগুলো হয় বিভিন্ন মানে যেমন আর্মি রিক্রুটমেন্ট বা ত্রিপুরা পুলিশ বা বিভিন্ন পুলিশের রিক্রুটমেন্টে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এইজ প্রুফ সার্টিফিকেট ক্লিয়ার। এইবার হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের আমরা একটা প্রুফ দেখাবো নেক্সট স্লাইডে, ঠিক? এরপরে স্লাইডটাতে একটু ওয়েট করো। মনে রাখবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা কোথা থেকে নেবে, ফ্রম হোয়ার। এটা আমি বলি তোমাদের, তোমরা যেই ডিস্ট্রিক্টেই আছো, যেমন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে তোমরা আছো, এজিএমসি আছে। ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য এজিএমসি থেকে মোর বেটার অপশন উইল বি আইজিএম হসপিটাল বা ভিএম হসপিটাল, যেটা আরএমএস চমুনিতে। ওখানে গিয়ে বললেই হবে আমি চাকরির জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিতে এসেছি, ওখানে গিয়ে বললেই কিন্তু ওনারা দিয়ে দেবেন। তুমি তোমার অ্যাডমিট কার্ডটা ওখানে শো করবে অ্যাজ এ প্রুফ। তোমার অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, প্লাস তোমাদের একটা আইডি প্রুফ মানে আধার কার্ড বা ভোটার কার্ড, ওটা নিয়ে যাবে। ওখানে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আইজিএম এর কিন্তু ওখানে কিন্তু জেনারেলি মেডিকেল সার্টিফিকেট কিন্তু দেওয়া হয় যারা নতুন রিক্রুটমেন্ট হয় ওদেরকে। এছাড়া তোমরা কোথা থেকে নিতে পারো, বিভিন্ন যেমন মানে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার যেগুলো আছে, ওইখানে যদি কোনো মেডিকেল অফিসার যদি থাকে ওখানে কর্তব্যরত, ওনার থেকে। মনে রাখবে তুমি জেনার থেকেই নেবে, উনি কিন্তু গভর্নমেন্ট স্টাফ হতে হবে, গভর্নমেন্টের মেডিকেল অফিসার হতে হবে, প্রাইভেট হলে কিন্তু হবে না। কোনো ক্লিনিক থেকে বা কোনোখান থেকে, হ্যাঁ ক্লিনিক থেকে গিয়েও নিতে পারো, উনি যদি কোনো গভর্নমেন্ট মেডিকেল অফিসার হন, যে উনি প্রাইভেট ক্লিনিক করছেন, তখন তুমি ওনার অরিজিনাল ডেজিগনেশন তো গভর্নমেন্ট মেডিকেল অফিসার, তখন তুমি ওনার থেকে সাইন নিতে পারো। আমি এখানে বারবার লিখে দিচ্ছি, রিমেম্বার প্রাইভেট কিন্তু হবে না, প্রাইভেট ক্লিনিক থেকে কিন্তু হবে না। হি অর শি মাস্ট বি এ গভর্নমেন্ট মেডিকেল অফিসার, যেনার থেকে তোমরা মেডিকেল সার্টিফিকেট নেবে, না হলে কিন্তু ওখানে কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার কিন্তু চান্স থাকবে। তাই অ্যাটেনশন দিও সবাই, ঠিক আছে? নেক্সট, attested copy of school leaving certificate or attested copy of mark sheet of the school or college as a proof of educational qualification। তোমাদের লাস্ট যেই তোমাদের স্কুলের সার্টিফিকেট আছে, যেমন অনেকে মাধ্যমিক পাস করেছো ওটা নিয়ে যেতে হবে, বা অনেকে 12 পাস করেছো ওটা নিয়ে যেতে হবে, ঠিক আছে? মাধ্যমিক বা 12 এই দুটোতেই তোমরা স্টিক করো, ঠিক আছে? ওটা নিয়ে যেতে হবে। ওটাতে কি করবে, এটাতে যেই মানে তোমরা কি করবে জানো, যেই মেডিকেল অফিসার থেকে তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নেবে, উনি কিন্তু একজন গ্যাজেটেড অফিসার। ওনার থেকেও তোমরা একসাথে মেডিকেল সার্টিফিকেট নিয়ে ওনাকে বলতে পারো যে আপনি প্লিজ আমার এই সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেড করে দিন। উনি কি করবে, উনি তোমার সার্টিফিকেটের নিচে উনি সাইন করবেন, করে ওনার একটা এখানে সিল দিয়ে দেবেন, দিস ইজ অ্যাটেস্টেশন। আর এখানে তোমার কিন্তু নিজের অ্যাটেস্টেড না, সেলফ অ্যাটেস্টেড কিন্তু না, বারে বারে বলছি, নিজেদের অ্যাটেস্টেড করতে হবে না তোমাদের। যে কোনো গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের গ্যাজেটেড অফিসার থেকে তোমাদের এখানে অ্যাটেস্টেড নিতে হবে, ঠিক আছে? তোমার যদি স্কুল বা কলেজ লিভিং সার্টিফিকেট থাকে, তোমরা যদি গ্যাজেট মানে গ্র্যাজুয়েট যদি হয়ে থাকো, তোমাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেটে জেরক্সের উপরে তোমাদের অ্যাটেস্টেড করিয়ে ওখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে? নেক্সট, সার্টিফাইড কপি অফ দ্য অরিজিনাল। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে পিআরটিসি, পার্মানেন্ট রেসিডেন্স অফ ত্রিপুরা যে সার্টিফিকেট আছে ওটা নিয়ে যেতে হবে, কারণ এটার জন্য কিন্তু পিআরটিসি কিন্তু ম্যান্ডেটরি ছিল। এটার মধ্যেও গ্যাজেটেড অফিসারের সাইন নিয়ে যাবে, টু বি অন দ্য সেফ সাইড। যেগুলো জেরক্স নেবে সবগুলোর মধ্যে অ্যাটেস্টেড নিয়ে যেও, আমরা তোমাদের ভালোর জন্যই বলছি, ঠিক আছে? নেক্সট, 5 নাম্বার কি, তোমাদের এটা মানে এটা হচ্ছে রিজার্ভেশনের যে সার্টিফিকেট, তোমরা যারা এসটি এসসি ক্যাটাগরির আছো, তোমরা রিজার্ভেশনের সার্টিফিকেটটার জেরক্স নিয়ে যাবে, পারলে অ্যাটেস্টেড নিয়ে যাও, আর সবগুলো কিন্তু অরিজিনাল নিতে হবে। নেক্সট কি, সার্টিফিকেট শোয়িং প্রফিসিয়েন্সি ইন এনি ট্রেড অর আর্টস অর স্পোর্টস অ্যান্ড গেমস, যদি তোমাদের থাকে, বারে বারে বলছি, এই যে 6 নাম্বারটা, সার্টিফিকেট শোয়িং প্রফিসিয়েন্সি ইন ট্রেড আর্টস স্পোর্টস অ্যান্ড গেমস, যদি তোমাদের ধরো কোনো একটা সিঙ্গিং কম্পিটিশন ওখানে তোমরা প্রাইজ পেয়েছো, ধরো একটা আর্টের কম্পিটিশন ওখানে তোমরা বড় প্রাইজ পেয়েছো, ধরো কোনো গেমস যেখানে তোমরা তোমাদের এরিয়া বা ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করেছো বা স্কুল বা কলেজকে রিপ্রেজেন্ট করেছো, ওইগুলো তোমরা এখানে দিতে পারো, কারণ যেহেতু পুলিশের রিক্রুটমেন্ট ওখানে কিন্তু এই সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু কাউন্ট হবে এখানে, ঠিক আছে? ইউ উইল গেট সাম এক্সট্রা মার্কস, এখানে একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়, ঠিক আছে? ওখানে বা তোমাদের যদি এমন কোনো এক্সট্রা দিকে যদি থাকে, যেমন ডান্সিং করো অনেকে বা চেস খেলো অনেকে বা ক্রিকেট খেলো, সমস্ত সার্টিফিকেট যাদের তোমার থাকবে ওইগুলো নিয়ে যেতে হবে। মনে রাখবে কিচ্ছু কিন্তু অরিজিনাল জমা করবে না, অরিজিনালগুলো তোমাদের কাছে রাখবে, জেরক্সগুলো জমা করবে, জেরক্স যা যা করবে সমস্তগুলো অ্যাটেস্টেড নিয়ে যাবে। এই যে 6 নাম্বারের সার্টিফিকেটটা বলছি, এটা তোমাদের না জমা দিলেও হবে, যাদের আছে শুধু তোমরাই জমা করো,
ঠিক আছে, বারবার বলছি যাদের আছে শুধু তোমরাই জমা করতে হবে তোমাদের, ঠিক আছে। সো আশা করি তোমাদের ডকুমেন্টস কি কি লাগবে ওটা ক্লিয়ার। এবার চলো নেক্সট চলে যাই। এই দেখো, এটা একটা স্যাম্পল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের এইভাবেই দেওয়া হবে, এইভাবেই তোমাদের একটা এই স্যাম্পলেই তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তোমাদের নিতে হবে, ঠিক আছে। এমন একটা কাগজ থাকবে ছোট্ট, A4 সাইজও না, ঠিক আছে, A4 সাইজও না, মেবি A3 বা A2, ঠিক আছে। একটা থাকবে, এখানে প্লেস লিখবে যেখানে তোমরা যেই জায়গাতে ওনার থেকে সাইন নেবে, ডেট লিখবে, তারপর এখানে উনি তোমার নাম লিখবে, ঠিক আছে, এখানে তোমার নাম লিখবে, ওখানে এখানে তোমার বাবার বা মার নাম লিখবে, ঠিক আছে, এখানে উনি নিজের নাম লিখবে, এখানে নিজের নাম প্লাস ডেজিগনেশন লিখবে, ঠিক আছে, বয়স লিখবে, লেখার পর তোমার সিগনেচার এখানে হবে, আর মেডিকেল অফিসার যিনি উনি এখানে ক্রস সাইন করবেন, এখানে ডেট দেবেন, আর এখানে একজন সিল দেবেন। এটাই হচ্ছে তোমাদের মেডিকেল সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট কমপ্লিট। মনে রাখবে অবশ্যই হি অর she should be a government medical officer, ওনার থেকেই চেষ্টা করবে একবারে অ্যাটেস্টেড গুলিও নিয়ে আসা, মানে নিয়ে আসার, কারণ উনিও কিন্তু একজন গ্যাজেটেড অফিসার। সো আশা করি তোমরা এই যে স্যাম্পল মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার চলো নেক্সট। আচ্ছা, এটা কি সার্টিফিকেট শোয়িং প্রফিসিয়েন্সি ইন স্পোর্টস, আর্টস অর গেম, যাদেরই তোমাদের বিভিন্ন স্পোর্টস বা কোনো আর্টস বা গেমসে তোমাদের দক্ষতা আছে, তোমাদের যে সার্টিফিকেটটা আছে ওইগুলোর কিন্তু জেরক্স নিয়ে যেও। বারে বারে বলছি এই সার্টিফিকেটটা দোজ হু ডোন্ট হ্যাভ, যাদের কাছে এই সার্টিফিকেটটা নেই তোমাদের কোনো দরকার নেই এটা নিয়ে যাওয়ার, কোনো দরকার নেই, এটা ম্যান্ডেটরি না, এটা বাধ্যতামূলক না, বারে বারে বলছি এটা বাধ্যতামূলক না, তোমাদের নিয়ে যাওয়ার দরকার নেই, যদি থাকে নিয়ে যাও ভালো, না নিয়ে গেলেও কোনো আপত্তি নেই, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? চলো এবার নেক্সট। এইবার তোমাদের আরেকটা ডাউট কি, যে এক্সাম হবে নাকি ইন্টারভিউ। তোমরা একটা স্ক্রিনশট দেখো, আমরা যে গতকালকে এডমিট কার্ডটা দেখিয়েছিলাম প্লাস এই ভিডিও শুরুতে যে দেখিয়েছি, দেখো কি লেখা, ইউ আর হিয়ার বাই ডাইরেক্টেড টু অ্যাপিয়ার বিফোর দ্য সাব কমিটি ফর অ্যান ইন্টারাকশন। এই জায়গাটা দেখো, ফর অ্যান ইন্টারাকশন, স্টার মার্ক, ইন্টারাকশন মানে ওদের সাথে মুখোমুখি, ফেস টু ফেসও হতে পারে, ঠিক আছে, ফেস টু ফেসও হতে পারে, বা ওখানে ছোট তোমাদের একটা রিটেন টাইপের টেস্ট হওয়ার সম্ভাবনা বলতে পারো কমই, ঠিক আছে, কমই, মানে লাইক 20% চান্স আছে, ঠিক আছে। যদি হয়ও তোমাদের যেই জায়গাতে একটা ইন্টারভিউ নেবে, ঠিক আছে, ওই জায়গাতেই হয়তো তোমাদের কাগজ দিয়ে ছোট্ট একটা টেস্ট দেবে, তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট করা, ঠিক আছে। মেইন তোমাদের হবে যেটা, ওটা হবে ইন্টারভিউটা, যেখানে তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে বিফোর এ প্যানেল অফ, মানে ইন্টারভিউয়ার্স, অনেকজন থাকবে, তুমি সামনে বসবে, একটা টেবিল থাকবে, ওনারা তোমাকে প্রশ্ন করবে। এইবার এই প্রশ্ন কিসের উপরে হবে, ঠিক আছে, এই প্রশ্ন, এই জায়গাটাই কিন্তু মেইনলি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো আমরা যেই, মানে টোটাল আমাদের প্লে লিস্টে 43টা ভিডিও আছে, তোমরা দেখে নাও, একদম জেনারেলাইজড কোশ্চেন, মানে সেই রকম এক তোমাদের না, মানে কঠিন না কিচ্ছু, ঠিক আছে। তোমরা যদি পারো আমাদের জেআরবিটি ইন্টারভিউ প্লেলিস্টটাকে দেখে নিও, ওখানে যে সমস্ত ইন্টারভিউ কোশ্চেন জিজ্ঞেস করেছে, এছাড়া ত্রিপুরা পুলিশের যে সমস্ত কোশ্চেনগুলো আছে ওগুলো তোমরা আমাদের স্পেশাল এক্সিকিউটিভের প্লেলিস্টে পেয়ে যাবে। প্লাস আমাদের নোটস আছে, তোমাদের নোটসগুলো নিতে তোমরা আমাদের 6033157164 হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো, তোমাদের নোটসগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এই এক্সামটা যদি একটু সিরিয়াসলি পড়ো, ক্র্যাক করা, দিস ইজ নট এ মানে সামথিং ম্যাটার, মানে এ ম্যাটার অফ মানে হার্ড ওয়ার্ক অর সামথিং, ঠিক আছে। মানে এখানে কিন্তু তোমাদের এই এক্সামটা কিন্তু ক্লিয়ার করতে তোমাদের জাস্ট একটু অল্প প্রিপারেশন হলেও কিন্তু হবে, ঠিক আছে, বাট বেসিক নলেজ তোমাদের থাকতে হবে, মানে একদম সাংঘাতিকভাবে হার্ড ওয়ার্ক বা একদম দিন রাত পড়তে হবে এমন কিন্তু কথা না, তোমাদের কিন্তু পড়তে হবে, এমন না যে না পড়ে হবে না, ঠিক আছে। এখানে ইন্টারঅ্যাকশনে কিন্তু তোমাদের ত্রিপুরার উপরে মেইন ফোকাস থাকবে, ত্রিপুরা জিকে, ত্রিপুরা পুলিশ জিকে, ত্রিপুরা পুলিশ কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল যেই সমস্ত ট্রেন্ডিং টপিকসগুলো চলছে, যেমন রিসেন্টলি কিন্তু ইরান কিন্তু পাকিস্তানের উপরে কিন্তু অ্যাটাক করেছে, ইসরায়েল প্যালেস্তাইন ওয়ার, রাশিয়া ইউক্রেন ওয়ার, এই সমস্তগুলো কিন্তু একটু অল্প অল্প জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তাছাড়া ত্রিপুরা পুলিশের বিভিন্ন টার্ম যেমন ডিজিপি, ঠিক আছে, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর জেনারেল, ঠিক আছে, এডিশনাল ডাইরেক্টর জেনারেল, এই সমস্তগুলো কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে, যেমন এফআইআর এর ফুল ফর্ম, ঠিক আছে, থানা আর আউটপোস্টের মধ্যে ডিফারেন্স কি, এই সমস্তগুলো, ঠিক আছে, এগুলো আমরা পড়িয়ে দেবো তোমাদের, আর 2 দিনের মধ্যে আমরা পুরো সিলেবাসটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। আজকে বিকেলে যদি পারে আমরা একটা ভিডিও আনবো, ঠিক আছে। অলরেডি 43 ভিডিওস আপলোডেড আছে, সমস্ত পুলিশের বিভিন্ন র্যাঙ্কসের ব্যাপারেও ভিডিওস আপলোড আছে, তোমরা আমাদের ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ 2024 এর প্লেলিস্টটা দেখো, বা 2023 লেখা আছে প্লেলিস্টটাতে, ইফ আই এম নট রং, ওটা দেখো, ওখানে কিন্তু তোমাদের বলে দেওয়া আছে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জিনিসটা। সো এই দেখে রাখো, এই 4টে টপিক যে দিয়ে দিয়েছে অ্যাডমিট কার্ডে, এই 4টে টপিক যে দিয়ে দিয়েছে, এখান থেকে মানে আমরা কি বের করতে পারি, ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ,
দেখো এখান থেকে দেখো একদম সোজা কথা বলি, ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ, মানে তোমাদের কি সেই দক্ষতাটা আছে, ঠিক আছে, তোমাদের কি সেই এবিলিটিটা আছে যে তোমরা পুলিশকে ডে টু ডে ওয়ার্কে তোমরা হেল্প করতে পারবে। এটার জন্য তোমাদের জেনারেলাইজ সিচুয়েশনাল বেসড কোশ্চেন জিজ্ঞেস করতে পারে বিভিন্ন, যেমন ক্রাইম সিচুয়েশনে তোমরা আছো, এখানে ওটা হলো, ওখানে ওই জিনিসটা হলো, ওখান থেকে তোমরা কিভাবে বেরিয়ে আসবে। তোমাদের প্রেজেন্স অফ মাইন্ড টেস্ট করার জিনিস আসতে পারে, এই সমস্তগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি প্লেলিস্টের ভিডিও থেকে, তোমরা দেখে নাও সিচুয়েশনাল বেসড কোশ্চেন্সগুলো। তারপর বিভিন্ন বেসিক টার্মসগুলো তোমরা জানো কিনা ত্রিপুরা পুলিশ রিলেটেড বেসিক জিকে গুলো, ত্রিপুরা পুলিশের বিভিন্ন জেনার অফিসার লেভেলের মানে অফিসার লেভেলে জেনার আছেন বর্তমানে, ওনাদের নাম তোমরা জানো কিনা, এই সমস্তগুলো একদম মানে সূক্ষ্ম যে জিনিসগুলো ওইগুলো জিজ্ঞেস করবে, বেশি কঠিন কিছু না। তোমরা কতটুকু মেন্টালি রেডি, তোমাদের সিচুয়েশন বলে দেবে, তোমাদের বলবে যে তোমাদের হয়তো রাত 2টোর সময় ডাকলো ডিউটির জন্য, তোমরা কি আসতে পারবে কিনা, তোমরা মেন্টালি কতটুকু স্ট্রং ওটা এই জায়গায় দেখা হবে, একদম সোজা কথা, ঠিক আছে। So next, ability to maintain vigil in order to prevent crime or law and order problems. Ability to maintain vigil মানে তোমরা কতটুকু ক্রাইম অ্যান্ড মানে কি বলো মানে ল অ্যান্ড অর্ডারের যদি কোনো সমস্যা আসে, ঠিক আছে, মানে কোনো এমন ইমার্জেন্সি সিচুয়েশন আসলো, তোমাদের কতটুকু তোমরা পুলিশ ডিপার্টমেন্টকে হেল্প করতে পারবে ওই জিনিসটা দেখা হবে, ঠিক আছে। এইখানে তোমাদের বেসিক্যালি এখানেও সিচুয়েশনাল বেসড কোশ্চেন্স আসছে, আমাদের বিভিন্ন সিচুয়েশন দিয়ে দেবে যেখানে তোমাদের ইমার্জেন্সি টাইপের সিচুয়েশন বলবে, ওখান থেকে তোমরা কি করে বেরোবে, ঠিক আছে। বেসিক তোমাদের কুইক ডিসিশন নেওয়ার যে এবিলিটি ওটার উপর এখানে টেস্ট করা হবে, ঠিক আছে। নেক্সট, এবিলিটি টু অবজার্ভ সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস অ্যান্ড অর সাসপিশিয়াস মুভমেন্ট, ঠিক আছে। এখানে হচ্ছে তোমরা প্রত্যেকটা ক্ষুদ্র ডিটেলস কি মানে তোমরা কতটুকু প্রত্যেকটা ক্ষুদ্র ডিটেলসে তোমরা ফোকাস করো ওই জিনিসটা তোমাদের এখানে দেখা হবে, আর তোমরা কতটুকু মেন্টালি প্লাস তোমরা ফিজিক্যালি অ্যাক্টিভ ওই জিনিসটাও দেখা হবে, ঠিক আছে। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু ওখানে কিন্তু ডিউরিং দ্য ইন্টারভিউ দে তোমাদের কিন্তু শর্ট কোনো ইন্টারঅ্যাক্টিভ একটা সেশনও হতে পারে, বা তোমরা ওখানে বলতে পারো শর্ট একটা তোমাদের কোনো অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ দিল, ঠিক আছে, যেটা দিয়ে তোমাদের মানে তোমাদের কতটুকু তোমরা মেন্টালি তোমাদের স্ট্রং বা তোমরা ফিজিক্যালি কতটুকু স্ট্রং, ঠিক আছে, ওটা তোমাদের দেখা হতে পারে, ঠিক আছে। নেক্সট, এবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি বা ককবরক আছে, এই এবিলিটি টু রিড অ্যান্ড রাইট মানে এখানে যদি লেখার কিছু দেয়, তোমাদের হয়তো একটা পেপার দেবে, একটা ইংলিশে কিছু দিয়ে দেবে, বলবে এটাকে বাংলায় অনুবাদ করো, বাংলায় কিছু দিয়ে দেবে ইংলিশে অনুবাদ করো, সেমভাবে বাংলার বদলে ককবরকও দিতে পারে। এছাড়া তোমাদের বেঙ্গলিতে হয়তো একটা লেখা দিয়ে দেবে, বলবে পড়ো, ঠিক আছে, এমন টাইপের কিছু হতে পারে, বা তোমাদের একটা প্যাসেজ দিয়ে দেবে, ঠিক আছে, ওটার থেকে কোশ্চেন্স দিয়ে দেবে কয়েকটা, ওটার থেকে বলবে এই কোশ্চেন্সের আনসারগুলো লেখো। একদম বেসিক বাংলা ল্যাঙ্গুয়েজের কতটুকু জ্ঞান আছে বা ককবরক ল্যাঙ্গুয়েজের কতটুকু জ্ঞান আছে এই জায়গাটা এই 4 নম্বরে তোমাদের জিজ্ঞেস করতে পারে। আশা করি সিলেবাসটা তোমরা বুঝতে পেরেছো। এগুলো গেল জেনারেলাইজ টপিক, আর সবগুলো টপিকের থেকে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা পুলিশের স্ট্যাটিক জিকে, ঠিক আছে। এই জায়গাগুলো আমাদের নোটসে কভার আছে, তোমরা আমাদের 6033157164 কল করো, তোমাদের কিন্তু নোটসগুলো দিয়ে দেওয়া হবে। আশা করি ক্লিয়ার, একদম বেসিক কোশ্চেন। তোমাদের কিন্তু ওখানে কিন্তু মেন্টালি স্ট্রং থাকতে হবে। ম্যাক্সিমাম কিন্তু তোমাদের যে জিনিসটার উপরে তোমাদের সিলেকশন হবে ওটা হচ্ছে কি প্রেজেন্স অফ মাইন্ড। প্রেজেন্স অফ মাইন্ড, প্রত্যেকটা টাফ সিচুয়েশনে তোমরা নিজেদেরকে কতটুকু ঠান্ডা রাখতে পারো ওই জিনিসগুলো তোমাদের এবিলিটিটা ওখানে ওই দিন চেক করা হবে সেই ইন্টারাকশন রাউন্ডে, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? সো চলো এই জায়গাটা আমরা একদম সম্পূর্ণভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। এইবার লাস্ট, যারা এখনো তোমরা এডমিট কার্ড পাওনি, দেখো আমরা প্রচুর এখানে শুধু কমেন্টসগুলো আমরা স্ক্রিনশট নিয়েছি, আমরা প্রচুর মেসেজও পেয়েছিলাম হোয়াটসঅ্যাপে, আমার তো এডমিটও আসেনি, দাদা বিলুনিয়াতে এখনো এডমিট দেয়নি, দাদা আমাদের পুলিশ স্টেশনে দেয়নি এখানে এডমিট কার্ড পাইনি। তোমরা যারা এডমিট কার্ড পাওনি তোমাদের জন্য ইম্পর্টেন্ট মেসেজ আমাদের তরফ থেকে হচ্ছে, আমরা বারবারে বলেছি যে 3 ডেজ কিন্তু হলিডে ছিল, গভর্নমেন্ট অফিস হলিডেজ, ঠিক আছে, অফিস হলিডেজ ছিল, তার জন্য কিন্তু ডিউ টু সাম ডিলেজ, ঠিক আছে, সবাই কিন্তু তোমাদের মানে সব অফিসে কিন্তু ছুটি ছিল, ঠিক আছে। তো তার জন্য কিছুটা ডিলে হতে পারে আমরা বলেছিলাম, আর এটাও বলেছিলাম যে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট বা কাছে কাছে যে ডিস্ট্রিক্টগুলো আছে ওগুলো ওইখানে কিন্তু আগে এডমিট কার্ড আসতে পারে। সেমভাবে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের আপডেট পেয়েছি, গোমতী ডিস্ট্রিক্টের আপডেট পেয়েছি, সিপাহীজলা ডিস্ট্রিক্টেরও একটা আপডেট মেবি আমরা পেয়েছি, হয়তো আমার এত মনে নেই, আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পেয়েছিলাম, ঠিক আছে। তোমরা যদি কোনোখান থেকে এডমিট কার্ড আজকেও নতুন পেয়ে থাকো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটু আমাদের ইনফরমেশনটা দিয়ে দিও, আর পারলে এডমিট কার্ডটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে দূরের ডিস্ট্রিক্টের যেই সমস্ত, দূরে বলতে কি মানে আগরতলা থেকে দূরে যেই সমস্ত ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশনগুলো আছে ওইখানে আজকে তোমরা একবার যোগাযোগ করো,
আজকে যদি না হয় বা টুমরো তোমরা একবার যোগাযোগ করার চেষ্টা করো, উইদিন 20 তারিখ 20th জানুয়ারি এনি হাউ তোমাদের এডমিট কার্ড দিয়ে দেবে ফ্রম দ্য কনসার্ন পুলিশ স্টেশন। এখানে ভয় পাওয়ার কিছু নেই, সবার হবে। এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা সেপারেট ভেন্যু হবে, যেখানে তোমাদের সকাল 9টায় রিপোর্ট করতে হবে এই ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার যাদের এডমিট কার্ডে কিছু ভুল আছে, তোমরা এখানে দেখো, এই যখন নোটিফিকেশনটা বেরিয়েছিল ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে, যাদের এডমিট কার্ডে অনেকেই আমাদেরকে মেসেজ করেছো যে ওদের নামে ভুল আছে, কেউর অ্যাড্রেসে ভুল আছে, কেউর বাবার নামে ভুল আছে, এমন কিছু, ঠিক আছে, বিভিন্ন জিনিস ভুল আছে, অনেকেই মেসেজ করেছো। তোমরা কিন্তু 25শে জানুয়ারির মধ্যে যেখান থেকে এডমিট কার্ড কালেক্ট করেছো ওনাদের কাছে যাও, ওনারা বলে দেবেন যে কি প্রসিজার। মেবি ওনারা বলবেন যে একটা লেটার লিখো, লেটার লিখে তুমি তোমার আইডি কার্ডটা অ্যাটাচ করো, তোমাদের এডমিট কার্ডটা অ্যাটাচ করো, লেটারের মধ্যে বলো যে মানে আমার এখানে এটা ভুল আছে, আর তোমার আইডি কার্ডটা তুমি ওখানে অ্যাটাচ করে দাও ফর এ রেফারেন্স যে আমার নেমটা এইভাবে হবে স্পেলিংটা। ঠিক আছে, দেওয়ার পরে হয়তো উইদিন 1 ডে অর 2 ডে তোমার এডমিট কার্ডটা কিন্তু রিইস্যু তোমাকে করে দেওয়া হবে। ঠিক আছে, মনে রাখবে 25শে জানুয়ারি 2024-এর মধ্যে কিন্তু তোমাদের ওনাদেরকে কিন্তু রেসপেক্টিভ পুলিশ স্টেশনে কিন্তু তোমাদের জানাতে হবে যে তোমাদের এডমিট কার্ডে কি কি ভুল আছে, যাতে ভুলটা যে শুধরে যাতে নতুন করে যাতে এডমিট কার্ড উইদিন এক থেকে 2 দিনের মধ্যে যাতে তোমাদের কাছে যাতে চলে আসে। মনে রাখবে ওনাদেরকে কিন্তু জানাতে হবে, না জানালে কিন্তু ওনারা কিচ্ছু করতে পারবেন না। ঠিক আছে, তাই তোমাদের দায়িত্ব, তোমাদের এডমিট কার্ডে ভুল এসছে তোমরা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করে নাও। দেখো এখানে লেখা আছে অর রিকোয়ার্স এনি ক্লারিফিকেশন রিলেটেড টু দ্য এনলিস্টমেন্ট প্রসেস দে মে কন্ট্যাক্ট দ্য রেসপেক্টিভ পুলিশ স্টেশন। আশা করি বুঝতে পেরেছো। এইবার লাস্ট, তোমাদের সবার ডাউট হচ্ছে এই চাকরিটা কি 3 বছর পর চলে যাবে কিনা। আমরা বলছি যাবে না। যাবে না কেন বলছি, কারণ এটা কিন্তু অনারারিয়াম বেসড। অনারারিয়াম বেসড মানে ₹11,000 টাকা পার মান্থ। এটা কিন্তু কন্ট্রাকচুয়াল চাকরি, এটা কিন্তু অনারিয়াম বেস, সেমভাবে যেমন হোম গার্ডসরা আছেন ত্রিপুরা গভর্নমেন্টে এমপ্লয়েড। আর মনে রাখবে এটার স্যালারি তখনই বাড়বে যখন গভর্নমেন্ট যখন ডিএ দেবে, গভর্নমেন্ট যখন ডিএনএস অ্যালাউন্স দেয়, অনারারিয়াম বেসড যারা এমপ্লয়িজ আছে ওদের জন্য কিন্তু একটা পার্সেন্টেজ স্যালারি কিন্তু ওদের বাড়ানো হয়। ঠিক আছে, সো এটা বাড়বে। আর তোমরা যদি ভালো করে কাজ করো 3 বছর পরও এটা থাকবে। ইট উইল কিপ অন এক্সটেন্ডিং, এই কন্ট্রাক্টটা এক্সটেন্ড হতেই থাকবে। ঠিক আছে, হু নোজ, দেখো হয়তো ফিউচারে এটা রেগুলারও হতে পারে। ঠিক আছে, বা তোমাদের এই এক্সপিরিয়েন্সটা দিয়ে তোমরা আপকামিং যখন ত্রিপুরা পুলিশের কোনো অফিসার লেভেলে সাব ইন্সপেক্টরের পরীক্ষা দেবে, টিপিএসসি বা ত্রিপুরা পুলিশের কনস্টেবল যখন পরীক্ষা দিয়ে তোমরা যখন ইন্টারভিউতে যাবে, যখন এখানে গিয়ে বলবে যে আমি স্পেশাল এক্সিকিউটিভে ছিলাম, তখন কিন্তু ইন্টারভিউতে তোমাদের একটা বোনাস মার্ক দেওয়া হবে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কথা কেউ শুনবে না। এই জবটা কিন্তু যথেষ্ট ভালো। তোমরা যারা কেরিয়ার শুরু করতে চাইছো, এটা তোমাদের এক্সপিরিয়েন্সও দেবে, তোমাদের এক্সপোজারও দেবে, প্লাস তোমাদের কিন্তু একটা, তোমরা এখানে তোমাদের যেই একটা অনারিয়াম পাচ্ছ এখানে, প্লাস তোমাদের যেই মানে কি বলবো, মানে তোমরা যদি কোনোখানে ইন্টারভিউতে যদি তোমরা এলিজিবল হও, ওখানে কিন্তু এটার কথা মেনশন করলে তোমাদের কিন্তু একটা ওখানে একটা পজিটিভ, তোমরা অন্যদের তুলনায় কিন্তু একটা বোনাস পয়েন্ট পেয়ে যেতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, অনেকটা লম্বা হয়ে গেছে, তোমাদের সমস্ত কোয়ারিজগুলো আমরা আনসার করে দিলাম, কারণ প্রচুর কোয়ারিজ আমরা গতকাল থেকে পাচ্ছিলাম। ঠিক আছে, চলো ভিডিওটা এদেরকে দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্লিজ শেয়ার করো বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে, যেখানে সমস্ত স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সরা কানেক্টেড আছে। ঠিক আছে, তোমার যদি ত্রিপুরার বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউসের জন্য ইনক্লুডিং স্পেশাল এক্সিকিউটিভের কমপ্লিট নোট যদি লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চল সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর তোমরা তোমাদের বিশ্বাসটা আমাদের উপরে রেখো। যেভাবে তোমাদের সমস্ত আপডেট আমরা প্রথম একদম ফার্স্ট দিয়ে আসছি, সেইভাবে আমরা দিয়ে যাবো। তোমরা শুধু তোমাদের ভরসাটা একটু রেখো, তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছি, ওদেরকে আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও। স্টাডি ইন উইন তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আমরা তোমাদের সবাইকে সাকসেসফুল দেখতে চাই। ঠিক আছে, চলো পড়াশোনা করো, আর একদম চিন্তা করবে না, আমরা আছি টাইম টু টাইম। ক্লাস এনের ইন্টারভিউর আগে তোমাদের সমস্ত পুরোটা টপিক আমরা, পুরোটা ইন্টারভিউ সিলেবাস আমরা শেষ করে দেবো। দেখি তোমরা কি করে চাকরি না পেয়ে থাকো, তোমাদের চাকরি পাইয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।